প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক সত্য যেটা থেকে কেউই পালাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। মৃত্যুর পর মানুষ প্রবেশ করে এক ভিন্ন জগতে, যার নাম বারহাজ। এই বারহাজ হলো মৃত্যু এবং দুনিয়ার মাঝামাঝির অবস্থা। মৃত্যুর সময় যখন একজন মুমিনের মৃত্যু হয়, তখন তার কাছে ফেরেশতা আসে সাদা উজ্জ্বল মুখ নিয়ে আর বলেন, হে প্রশস্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর রহমতের দিকে। তারপর তার রূহ বের হয়ে যায় সহজভাবে, কিন্তু কাফেরের মুনাফিকের আত্মা বের হয়ে আসে অনেক কষ্ট। তখন ফেরেশতা বলে, হে অভিশপ্ত আত্মা, বেরিয়ে আসো জাহান্নামের দিকে। তার রূহ বের হতে অনেক কষ্ট হয়। তারপর আসে কবরের প্রশ্ন। মৃত্যুর পর মুনকার নাকির নামের দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে তিনটি প্রশ্ন। 1, তোমার রবকে? 2, তোমার ধর্ম কি? 3, তোমার নবীকে? মুমিন সহজেই বলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কাফের বা গুনাহগার জবাব দিতে পারবে না, শুধু বলবে, আমি কিছুই জানতাম না। কবরের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত। মুমিনের কবর প্রশস্ত করা হয়, জান্নাতের সুবাস আসে আর জান্নাতের জায়গা দেখতে পায়। গুনাহগারের কবর হয় অনেক কষ্ট, অন্ধকার, ভয়ঙ্কর, সাপের গর্ত। প্রিয় ভাই ও বোনেরা, এই বারজাখের অবস্থা আমাদের আমলের উপর নির্ভর করে। তাই আসুন দুনিয়াতেই প্রস্তুতি নেই, নামাজ কায়েম করে গুনাহ থেকে বাঁচে আর আল্লাহর সন্তুষ্টির অর্জন করে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যু এবং কবরের শাস্তি আর আখিরাতের জান্নাত দান করুক। আমিন।